হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোহেলি। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য এই বইটা 2026 সম্রাট এক্সক্লুসিভের অঙ্কের সাজেশন, গণিতের সাজেশন 2026। এই বইটা কেমন? তোমরা তো অধীর আগ্রহে বসেছিলে যে কবে বইটা বেরোবে, কবে বইটা বেরোবে, এবং আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে যে রিভিউ দিন ম্যাম। তো আমি সময় করে উঠতে পারছিলাম না, তাই দিতে পারিনি। আজকে অবশ্যই এটার একটা সঠিক রিভিউ দিতে চলেছি। অবশ্যই দেখো তোমরা ভিডিওটা। বইটাতে কি কি আছে, কি কি নেই, কি কি সুবিধা, কি কি অসুবিধা, সবকিছু নিয়ে আলোচনা করব। তো তোমাদের জন্য এই বইটা আদেও কেনা ঠিক হবে কিনা সেটাও বলে দেবো। চলো দেখতে থাকো। প্রথম যেটা, এই বইটাতে হয়তো ছবিতে ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু একটা চকচকে ব্যাপার এসেছে। আগে যেটা ছিল না, মানে একটা কি বলবো, মানে ওই গ্লিটার গ্লিটার একটা ব্যাপার এসেছে। এটা কভার পেজে হয়েছে। তারপর দেখো এখানে যেটা করে দেওয়া আছে সেটা হচ্ছে সূচিপত্রতে তোমাদের পাঠ্য বইতে সবকিছু মিলিয়ে মিশিয়ে, কখনো বীজগণিত, কখনো পাটিগণিত, আবার তার মাঝখানে হয়তো পরিমিতি ঢুকে গেছে, কিন্তু এখানে যেটা করা হয়েছে পাটিগণিত আলাদা করা হয়েছে, তারপর বীজগণিত আলাদা করা হয়েছে, তারপরে জ্যামিতি, তারপর ত্রিকোণমিতি, তারপরে আহ পরিমিতি, এই সরি, হ্যাঁ, ত্রিকোণমিতি, পরিমিতি, তারপর রাশিবিজ্ঞান। এবার আমরা যদি এই জায়গাটা দেখি, এই জায়গাটাতে বেশ কিছু টিপস লেখা আছে। তার মধ্যে আমার সব থেকে পছন্দের যে টিপসটা, এটা হচ্ছে কোনো অঙ্ক আটকে গেলে অঙ্কটি ভালোভাবে দেখবে, এরপরেও ভুল ধরা না পড়ে, তবে অহেতুক সময় নষ্ট না করে কিছু জায়গা ফাঁকা রেখে অন্য অঙ্ক চেষ্টা করবে। এটা তোমরা কিন্তু মাথায় রাখবে। মানে এখানে যে কটা টিপস দেওয়া আছে প্রত্যেকটা খুব সুন্দর টিপস, অবশ্যই পড়বে। মানে একটা পরীক্ষা, অঙ্ক পরীক্ষা দিতে গেলে আমাদের যে অসুবিধাগুলো হয়, সেই অসুবিধাগুলো থেকে কি করে বেরোবে সেটা এখানে লিখে দেওয়া আছে। এবার এমসিকিউ, এসএকিউ, মানে 1 নম্বরের এসএকিউ, 2 নম্বরের, বা তোমাদের যেই যেই মার্কস গুলো আসবে, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর যেগুলো আসছে, প্রতিটার গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করে দেওয়া আছে। কোশ্চেনটা তো দেওয়াই আছে, সঙ্গে করে দেওয়া আছে। কিছু প্রশ্ন আছে যেগুলো তোমাদেরকে নিজেকে করতে বলা হয়েছে। মোটামুটি সেই টাইপের অঙ্ক করে দেওয়া আছে, কিন্তু কখনোই প্রচুর বেশি দেওয়া আছে তা কিন্তু নয়। এমসিকিউ ধরো এখানে দেওয়া আছে ওই 7 থেকে 11 12টা, ঠিক আছে। আর তারপর ধরো শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, এইগুলো যে হিউজ দেওয়া হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারে তা কিন্তু নয়। একদম যতগুলো একেবারে না দিলে নয় ততগুলোই দেওয়া হয়েছে, তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে। এটা কিনেছি আর এখানে হিউজ অঙ্ক করতেই থাকছি, করতেই থাকছি, করতেই থাকছি, আর শেষ হচ্ছে না, সেরকম কিন্তু হবে না। এই বইতে আমার আরো ভালো লাগার, প্রত্যেক বছরই আমি কথাটা বলি, এই যে দেখতে পাচ্ছ এই টিপস গুলো, এইগুলো যে সুন্দরভাবে লিখে দেওয়া আছে, নোট করে বলে দেওয়া আছে, এইগুলো কিন্তু খুব ভালো। এবং সঙ্গে দেখো, তুমি যেই অঙ্কটা করছো সেই অঙ্কটার একটা কি দেওয়া আছে, সূত্রটা কিভাবে ইউজ করা হচ্ছে সেটা কিন্তু লিখে দেওয়া আছে। তো তোমার সূত্র বুঝতেও আশা করছি এখানে কোনো অসুবিধা হবে না। চ্যাপ্টার গুলোতে ভয় পাও, বেশিরভাগ স্টুডেন্ট বলে একটা কঠিন চ্যাপ্টার, সেই চ্যাপ্টার গুলোতে যথেষ্ট সহজ করে অঙ্কগুলো বোঝানো আছে, অঙ্কগুলো করে দেওয়া আছে। এমন নয় যে একটা স্টেপ না করে বইটাকে ছোট করে দিয়েছে, সেটা কিন্তু নয়। প্রত্যেকটা স্টেপ করে দেওয়া আছে, তোমার বুঝতে কোনো জায়গায় কোনো অসুবিধা আশা করছি হবে না। কটা অঙ্ক দেওয়া আছে প্রতিটাই খুবই গুরুত্বপূর্ণ। আগের বছর তোমরা যদি রিভিউ দেখো, এবং আগের বছর রিভিউ বলতে স্যার যখন কোয়েশ্চেনটা সলভ করে দিয়েছেন তোমরা দেখবে, সেখানে কিন্তু হয়েছে যে যেই কোশ্চেনটা দিয়েছে শুধুমাত্র একটা নাম বদলে দিয়ে, এমনকি কোশ্চেনে যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটা পর্যন্ত মিটে গেছে। এইরকমও সাজেশন এসেছে। এছাড়াও ব্যাপারটা হচ্ছে, ধরো এখানে কোনো একটা অঙ্ক বলেছে 5%, চক্রবৃদ্ধি সুদের হার ধরো 5%, আর সেটা তোমার হয়তো কোশ্চেনে আসতে পারে 10%, এটা হতে পারে। কিন্তু একই টাইপের কোশ্চেন অবশ্যই প্রত্যেক বছর এসেছে, আশা করছি এই বছরও নিশ্চয়ই আসবে। বইটাতে কিছু ভুল আছে কি, আমি কয়েকটা পেজ দেখেছি, তার মধ্যে ভুল তেমন পাইনি। মানে কয়েকটা পেজ খুঁটিয়ে দেখেছি, কোশ্চেন গুলো সব কটা পেজই দেখেছি, সব কটা পেজের কোশ্চেনই খুব ভালো। এখানে এমনকি উপপাদ্য আর এক্সট্রা সেগুলোও কিন্তু এখান থেকে কমন আসে, প্রত্যেক বছর কমন আসে, তাই আমার তো ধারণা এই বছরও হয়তো কমন আসবে। তো এখানে কটা করতে বলা হয়েছে, 7টা করতে বলা হয়েছে। জেনারেলি কি হয় যে বেশিরভাগ, তোমরা যদি অন্যান্য চ্যানেল দেখো দেখবে আলটিমেটলি সবকটা উপপাদ্যই করতে বলে দিয়েছে, সেটা না, কিন্তু এখানে কিন্তু
টোটাল 7টা করতে বলা হয়েছে, সব কটা করতে বলা হয়নি। জন্য আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এখানে যেটা দেওয়া আছে সেটা কিন্তু কিভাবে এই নাম্বার গুলোকে, এই ভ্যালু গুলোকে কিভাবে বের করা যায় সেটার একটা টোটকা এখানে দেওয়া আছে। তো তোমরা যারা ট্রিক্স গুলো জানো না তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুব কাজে লাগবে। এবার এই অঙ্ক বইটা কে কিনবে, মানে তোমরা সবাই কিনবে কি, এই প্রশ্নটা সবাই জিজ্ঞেস করো। তো সাজেশন আমার আমার নিজের পার্সোনালি আমার যেটা মনে হয়, আমরা যতই প্র্যাকটিস করি না কেন তারপরেও যদি একটা সাজেশন আমরা দেখি এবং সেটা যদি পরীক্ষায় আসে, স্কোর বেশি ভালো করা যায়। যে তুমি লাস্ট মোমেন্টে যেগুলো দেখে গেলে সেইগুলোই যদি পরীক্ষায় আসে, সেইগুলো দেখবে অনেকটাই আমাদের অঙ্ক করতে তাড়াতাড়ি কাজে লাগে। এছাড়াও এই বইটা সব থেকে বেশি উপযোগী কাদের, যারা অঙ্কে সব খুব ভয় পাও। আর এবার তোমরা বলবে, না আমি তো মোটামুটি অঙ্ক করতে পারি, তাহলে কি আমি কিনবো? সেক্ষেত্রেও তুমি তুমি যদি এই বইটা প্র্যাকটিস করো, তোমার প্র্যাকটিসের পার্সেন্টেজটা হয়ে যাবে 100% এখানে। আহ এবং আমার মনে হয় প্রত্যেক বছর যেটা হয় যে প্রায় একই টাইপের অঙ্ক কিন্তু আসতেই থাকে। অঙ্কের কি সাজেশন হয়, এই প্রশ্নটা অনেকেই করেছে। সত্যি কথা বলতে অঙ্কের সাজেশন সেইভাবে করা যায় না, করা উচিতও নয়। কিন্তু এইটা তুমি যেখানে এই অঙ্কগুলো একই টাইপের অঙ্ক দুটো তিনটে করে দিয়েছে তা কিন্তু না, প্রত্যেকটা টাইপের অঙ্ক আলাদা আলাদা। সেই কোনটা আসতে পারে, তোমাদের আগের বছরগুলো কোনটা এসছে সেই অ্যানালিসিস করে দেওয়া আছে। তাই এটা করে গেলে যাদের অঙ্কে প্রচন্ড বেশি ভয়, তারা যেমন পাস করতে পারবে বা 50% মার্কস অবশ্যই পেতে পারবে, তেমনি যারা অঙ্ক ভালো করতে পারো তাদের দিক থেকে, যারা ধরো 60 পাও বা 70 পাও, সেক্ষেত্রে তাদের কিন্তু আরো ভালো মার্কস পাওয়ার সম্ভাবনা থাকছে। চ্যাপ্টার গুলো কঠিন যেটা বলছিলাম, সেই চ্যাপ্টার গুলোকে ধাপে ধাপে বোঝানো হয়েছে। যে প্রথমেই একটা কঠিন অঙ্ক দিয়ে দেওয়া হয়েছে তা কিন্তু না, সহজ, তারপর একটা মিডিয়াম, তারপরে কঠিন, প্রত্যেকটা টাইপের অঙ্ক এখানে কিন্তু করে দেওয়া আছে। এটাকে বলা যেতে পারে একটা মিনি সহায়িকা। এতগুলো ভালো কথা বললেন বইটা সম্পর্কে, খারাপ তো কিছু বললেন না। খারাপ বইটা কি সত্যিই এত ভালো, কোনো কিছু খারাপ নেই। একটা জিনিস আমার যেটা মনে হয়েছে, বইয়ের শেষে একটা মডেল কোশ্চেন পেপার দিলে আমার মনে হয় ভালো হতো। অবশ্যই সম্রাট স্যারকে ব্যাপারটা জানাবো যে স্যার এটাতে যদি একটা মডেল কোশ্চেন পেপার লাস্টে দেওয়া যায়, সেটা হলে ছাত্রদের পক্ষে একটা পরীক্ষা দিতে সুবিধা হয়। একটা যদি মডেল কোশ্চেন পেপার দেওয়া যায় তাহলে ছাত্রদের আরেকটু সুবিধা হতো, পরীক্ষাটা তাদের ওই মডেল কোশ্চেন পেপার সলভ করা খুব দরকার। যে কোনো টেস্ট পেপার, মানে তোমরা পরে টেস্ট পেপার কিনবে, টেস্ট পরীক্ষা হয়ে গেলে টেস্ট পেপার সলভ করাটা যেমন দরকার, তেমনি এখানে যদি একটা কোশ্চেন দেওয়া থাকতো তাহলে তোমাদের আর একটু সুবিধা হতো, যে একটা পরীক্ষা দিয়ে দেখতে পারতে যে কতটা তোমরা পারছো। এইটা আমি অবশ্যই সাজেস্ট করবো স্যারকে, যে পরের বার যেন একটা যদি মডেল কোশ্চেন পেপার এখানে দিয়ে দেওয়া যায়। আমি তোমাদেরকে বলবো অবশ্যই যারা এখনো পর্যন্ত কেন, আমি বলবো তোমাদেরকে অবশ্যই তোমরা বইটা কিনতে পারো। বইটা কিনলে তোমাদের 1%ও লস হবে না, এইটুকু তোমাদেরকে আমি বলতে পারি। শেষে বলবো তোমাদের সামনে মাধ্যমিক, পড়াশোনা করতে থাকো, সাকসেসের দিকে এগিয়ে যাও, এইটুকুই আমি তোমাদের জন্য কামনা করতে পারি। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমি জানি যে ভিডিও ভালো লাগলে কি করতে হবে তোমরা জানো। থ্যাংক ইউ।